তো বন্ধুরা, গত সোমবার আপনারা দেখেছেন স্কুল সার্ভিস কমিশনের যে নতুন এসএলএসটি পরীক্ষা হতে চলেছে, তার যে পরীক্ষা, তাতে যে সুবিধা, একাধিক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে সিঙ্গেল বেঞ্চে যেটা বলা হয়েছিল যে কোনো মতেই চিহ্নিত দাগীদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এবং 10% সুবিধা, একাধিক বিষয় নিয়ে কিন্তু মামলা দায়ের হয়েছিল। এবং আজকে ডিভিশন বেঞ্চে দুটি যুক্তি দেখানো হয়েছে। এই এবং সরকার কেন এই অযোগ্যদের পিছনে তাদেরকে সাপোর্ট করার একটা চিন্তা ভাবনা করা হচ্ছে, বিস্তারিতভাবে কি জানানো হয়েছে আজকে ডিভিশন বেঞ্চে, বিচারপতি কি বললেন, চলুন এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। কেন দাগীদের পাশে দাঁড়াচ্ছে এসএসসি, প্রশ্ন তুলল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। দুটি কারণের কথা বলল কল্যাণেরা। তো স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষায় দাগীরা যোগ দিতে পারবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং এসএসসি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছে। সেখানে প্রশ্নের মুখে পড়ল তারা। ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলল, এসএসসি কেন দাগীদের পাশে দাঁড়াচ্ছে? জবাব দিতে গিয়ে আদালতে দুটি কারণ জানিয়েছে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই সব মামলায় গত সোমবার উচ্চ আদালতে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে নতুন নিয়োগে চিহ্নিত দাগীরা বা যে চিহ্নিত যারা দাগী রয়েছে সেই সমস্ত দাগীদের সুযোগ দেওয়া যাবে না কোনো মতেই। ইতিমধ্যেই কোনো দাগী প্রার্থী আবেদন করে থাকলে তাও কিন্তু বাতিল করে দিতে হবে। এই নির্দেশের বিরুদ্ধে এসএসসি ডিভিশন বেঞ্চে গিয়েছিল। তো বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের সেই বেঞ্চেই প্রশ্নের মুখে পড়েছিল এসএসসি। এবং এসএসসির কাছে মোট তিনটি প্রশ্ন করেছেন বিচারপতি সেন। এক হচ্ছে, এসএসসি কেন দাগী বা চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে। 2 নম্বর প্রশ্ন যেটা করা হয়েছে, দাগীদের পাশে দাঁড়ানোর মতো কোনো অবস্থানকে কি এসএসসি রয়েছে তাদেরকে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে। 3 নম্বর যেটা প্রশ্ন করা হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়া বা না দেওয়া নিয়ে কমিশন কিভাবে প্রভাবিত হচ্ছে। এই 3টে প্রশ্ন কিন্তু করা হয়েছে। তো আদালতের প্রশ্নের জবাবে দুটি কারণের কথা বলেছে এসএসসি আইনজীবী কল্যাণ। প্রথম যুক্তি তিনি দেখিয়েছেন যে নতুন নিয়োগে কারা যোগ দিতে পারবেন আর কারা পারবেন না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্যানেল বহির্ভূত, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে এবং খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের দাগী বলে চিহ্নিত করেছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টও হাইকোর্টের সেই নির্দেশকে মান্যতা নাকি দিয়েছে। তার বাইরে আর কেউ দাগী বলে চিহ্নিত হয়নি। এই পরিস্থিতিতে হাইকোর্টের গ্রহণযোগ্য নির্দেশ চাইছেন তারা। কারা নতুন নিয়োগে যোগ দিতে পারবেন এবং কারা পারবেন না তা স্পষ্টভাবে বুঝতে চাইছে এসএসসি। সেই কারণেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে। তো এই হচ্ছে তাদের প্রথম যে যুক্তি সেটা। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম আরো একখানা যুক্তি তিনি দিয়েছেন। সেই দ্বিতীয় যুক্তিটা কি দেখুন। দ্বিতীয় যুক্তিতে তিনি বলছেন যে দাগীদের চাকরি বাতিল হয়েছে, বেতনও ফেরত দিতে হচ্ছে, কিন্তু পরীক্ষায় কেন বসতে দেওয়া হবে না। কল্যাণের প্রশ্ন, একই দোষের জন্য কি একাধিক শাস্তি প্রাপ্য? প্রসঙ্গত সিঙ্গেল বেঞ্চেও একই প্রশ্ন তুলেছেন কল্যাণ। তবে বিচারপতি পর্যবেক্ষণ, ওরা যেটা বলছে যে ওরা যদি জালিয়াতি এবং দুর্নীতির মাধ্যমে চাকরি পান তাহলে তার ফলও তাদের ভুগতে হবে। তো সেক্ষেত্রে এই কথাটা তিনি কিন্তু বলেছেন যে চিহ্নিত দাগী যারা তাদের জন্য এই কথা বলেছেন বিচারপতি। তো বুধবার শুনানিতে বিচারপতিরা জানতে চেয়েছিলেন যে অযোগ্য বলে চিহ্নিত কতজন এখনো পর্যন্ত পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন। জবাবে এসএসসি জানিয়েছে যে দাগীদের 10% এখনো পর্যন্ত আবেদন করেছেন। সব মিলিয়ে সংখ্যাটা নাকি মাত্র 180টি। তো এই বিষয়টি এখনো পর্যন্ত আপডেট এসেছে এবং আপনারা দেখলেন যে চিহ্নিত অযোগ্যদের বসতে বারণ করা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে 10% ক্যান্ডিডেট তারা ইতিমধ্যেই ফর্ম ফিল আপ করেছে। এটা সেই 10% নাকি 100% সেটা এখন বলার অপেক্ষা রাখছে না। অর্থাৎ যদি এটা 100% হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে 1800 মতো দাগী রয়েছে যারা এই পরীক্ষায় বসতে চলেছে আগামী দিনে, যারা চিহ্নিত, যারা মানে
এখানে দেখতে পাচ্ছেন যারা চিহ্নিত দাগি রয়েছেন। তো সেক্ষেত্রে এদেরকে কেন দেওয়া হবে, এবং দুটো প্রশ্ন বা দুটো যুক্তি কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন। তিনি বলছেন 2 নম্বর যুক্তিতে দেখুন যে দাগিদের চাকরি বাতিল হয়েছে, বেতনও ফেরত দিতে হচ্ছে, কিন্তু পরীক্ষায় কেন বসতে দেওয়া হবে না, এই প্রশ্ন তিনি করছেন। একই দোষের জন্য কি একাধিক শাস্তি প্রাপ্য, এই প্রশ্ন তিনি করেছেন। তবে বিচারপতি যেটা বলেছেন সেটাও কিন্তু যুক্তিযুক্ত কথা। ওরা যদি জালিয়াতি এবং দুর্নীতির মাধ্যমে চাকরি পান তাহলে তার ফলও তাদের ভুগতে হবে, একথা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারপতি। তো এইটুকুই আজকে আপডেট এসেছে। তো কেন রাজ্য এই দাগিদের পিছনে দাঁড়াতে চাইছে, সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। তো তাদের পেছনে এত বড় যুক্তি দেখিয়ে, দুটো যুক্তি দেখিয়ে তাদেরকে কেন ভ্যালিড করার চেষ্টা করা হচ্ছে, সে প্রশ্নের উত্তর আমরা এই মুহূর্তে পাচ্ছি না। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না।